ডাল বা ফেনের ডাল দিয়ে আমি রুই মাছের মাথা আর কুমড়ার ডোকা দিয়ে রান্না করলাম। কিভাবে করলাম দেখুন তাহলে। আমি চলে আসলাম নিয়ে নিতে এই ডালটাকে এক একজন এক এক নামে বলে। নোয়াখালীতে বলে হেলন ডাল বা ফেনের ডাল বলে, আর এতেও চিটাগাংয়েও বলে ফেনের ডাল। তো এই ডালটা দিয়ে রান্না করব আমি আজকে কুমড়ার আগাগুলো, মানে কুমড়ার ডোকা দিয়ে। তো ওইটাকে দিয়ে দেখাচ্ছি আমি কিভাবে করি। এই ডালগুলো আমাকে এনে দিয়েছে আফরোজা ভাবি, জাহাঙ্গীর ভাইয়ের ওয়াইফ, চিটাগাং থেকে। আমি ডালগুলো আজকে রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আর সাথে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে জিরের গুঁড়ো। তারপর এটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাকি আমি অন্য অন্য জিনিসগুলো দিব। এখানে নিলাম মিষ্টি কুমড়োর আগাগুলো, ছোট ছোট পাতাগুলি। এখানে নিলাম হেলন ডাল, এটাকে সিদ্ধ করে মাছটা ভাজি করে নিয়ে, আর এখানে নিলাম নারিকেলকে পেস্ট করে। এখানে কষাচ্ছি মশলা, একের পর এক দিয়ে রান্নাটা শেষ করব ইনশাল্লাহ। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি ডাটা মানে আগাগুলো, নরম নরম পাতা কেটে রেখেছি সেগুলি। এগুলোকে ভালো করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ওয়েট করলাম একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা একটু কষানো হয়ে গেল, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাল। ডালটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর আকর্ষণীয় পার্ট হলো নারকেল পেস্ট দিয়ে দিলাম। নারকেল পেস্ট আমি ভালো করে নেড়ে চেড়ে ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, যাতে তরকারিটা বেশ মজা হয়। সামান্য একটু পানি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মধ্যে গরম করে নেব। মাছগুলো ভেঙে যাবে, তাই আমরা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি বাগারটা দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম। তারপরে আস্তে আস্তে করে এদিক ওদিক করে মেলে দিলাম বাগারগুলোকে, যাতে সব দিকেই খাওয়া যখন হয় সব দিক থেকে উঠালেই বাগারটা পড়ে। এটা তো আমার হাজব্যান্ডের অনেক একটা ফেভারিট খাবারের মধ্যে একটা, সে খুব মজা করে খায়। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।